আগের ভিডিওটায় যে রোয়াল্ড ডালের ছোটবেলার যে স্মৃতিচারণা টেলস অফ চাইল্ডহুড সেইটা আমরা সম্পূর্ণটা পড়ে ফেলেছি। আজকে তার পরের যে লেসনটা রয়েছে লেসন 11 মিডনাইট এক্সপ্রেস, সেইটা শুরু করছি। Alfred Noyes was a renowned English poet who is best known for his ballads. দেখো লেখকের টাইটেলটা কি সুন্দর, নো আর ইয়েস দুটো বিপরীতার্থক শব্দ মিলিয়ে তৈরি হয়েছে, কিন্তু উচ্চারণটা নো ইয়েস এরমভাবে করবে না, উচ্চারণটা হচ্ছে নোয়েস, মানে একটু তাড়াতাড়ি করে ইয়েসটা যদি বলা হয় নোয়েস। তাহলে অ্যালফ্রেড নোয়েস 1880 থেকে 1958 ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি, যিনি সর্বাধিক পরিচিত তার ব্যালেডসের জন্য। ব্যালেডস কি? এগুলো এক ধরনের কবিতা, গানের মতো কবিতা বলতে পারো। আগেকার দিনে নাটক হতো খুব, কিংবা কখনো কখনো কোনো অন্য রকমের প্রদর্শনও হতো, যেখানে কবিতার মাধ্যমে একটা গল্প বলার প্রচলন ছিল। কখনো কখনো নাচের সাথে তাল মিলিয়েও একটা কবিতা লেখা হতো, কিন্তু সেই কবিতার মধ্যে একটা গল্প লুকিয়ে থাকতো। সেরকমের ছন্দবদ্ধ কোনো গানের মতো কবিতাকেই ব্যালাডস বলে। তাহলে তারপর কি বলছে? দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান। তার সেই ব্যালাডসগুলোর মধ্যে বিখ্যাত কি না, দ্য হাইওয়েম্যান। হাইওয়ে বলতে সাধারণ রাস্তার চেয়ে উঁচু যে রাস্তা, সেইগুলোকে হাইওয়ে বলে, বেশ চওড়া বড় হয়। সেইখানে যিনি মানুষ থাকেন, হয়তো তিনি কোনো ভিক্ষুকের কথা লেখক বলছেন। রাস্তায় তো মানুষজন সাধারণত থাকেন না, যারা ভিক্ষা করেন তারা থাকেন। আমি পড়িনি হাইওয়েম্যান এই ব্যালাডসটা, তো ঠিক আমি বলতে পারছি না ভিক্ষুককে নিয়ে লেখাই কিনা, কিন্তু নামটা দেখে মনে হচ্ছে হয়তো কোনো ভিক্ষুককে নিয়ে লেখা। অ্যান্ড দ্য ব্যারেল অর্গান। ব্যারেল, দেখো ব্যারেল হচ্ছে এক ধরনের, ব্যারেল তো প্রথমত আয়তন মাপার একটা একক, যেমন ধরো লিটার আয়তন মাপার একক, সেরকম ব্যারেলও আয়তন মাপার একক। আবার ব্যারেল এক রকমের পাত্র, যেটাকে বাংলায় পিপে বলে। অনেকটা এটা ওই সিলিন্ডারের মতো দেখতে হয়, ভেতরটা ফাঁপা থাকে, কাঠের তৈরি হয়, আর বিভিন্ন রকম পুরো কাঠের ওই পিপের মতো দেখতে জিনিসটার আশেপাশে কারুকার্য করা থাকে কোনো রকম মেটালের বেড়ি দিয়ে, ধাতুর বেড়ি দিয়ে কারুকার্য করা হতে পারে, কিংবা কোনোভাবে ওর যে আকৃতি ওটাকে বজায় রাখার জন্য হয়তো শক্তভাবে ধাতু দিয়ে লাগিয়ে রাখা হতে পারে। আর অর্গান, অর্গান মানে কি অঙ্গ, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ আছে, যেমন ধরো হাত পা চোখ, শরীরের ভেতরে আছে বাকস্থলী, অন্ত্র, এরকম বিভিন্ন অঙ্গ আছে। কিন্তু ব্যারেল অর্গান এইটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও বটে, মানে কি একটা গান গাওয়ার যন্ত্র বা কোনো মিউজিক তৈরি করে এরকম একটা যন্ত্র। যেমন ধরো হারমোনিয়াম, তবলা, মাউথ অর্গান আমাদের এখানে প্রচলিত বাদ্যযন্ত্র সঙ্গীতের জন্য, সেরকম ব্যারেল অর্গান একটা ওরকম সঙ্গীতেরই বাদ্যযন্ত্র। Midnight Express is an edited version of one of his most famous short stories of the same name. মিডনাইট এক্সপ্রেস, আমরা যে গল্পটা আর কি পড়তে চলেছি, সেটা একটা এডিটেড ভার্সন। এডিটেড মানে কি সম্পাদিত। তাহলে সম্পাদনা মানে কি, কোনো কোনো জায়গায় কিছু পরিবর্তন করা হয়েছে, হয়তো কোনো জায়গাকে অন্যরকম করে সাজানো হয়েছে, সুন্দর ছবি দেওয়া হয়েছে। এরমভাবে যখন একটা কোনো কিছুকে পরিবর্তন করা হয়, দিয়ে সাজিয়ে গুছিয়ে আরও সুন্দর করে তোলা হয়, তখন সেটাকে বলে এডিটেড ভার্সন। ভার্সন বলতে কি সংস্করণ। ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস, তার সবচেয়ে বিখ্যাত গুলোর শর্ট স্টোরিজ, সবচেয়ে বিখ্যাত গল্পগুলোর মধ্যে একটা, এবং সেটা একই নামে নেওয়া হয়েছে। তাহলে মিডনাইট এক্সপ্রেস নামে তার একটা ছোট গল্প আছে, সেইটারই সম্পাদিত সংস্করণ, সেইটা আমাদের পাঠ্য হিসেবে আমাদের যারা
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের লোকজন রয়েছে যারা ইংলিশের সিলেবাসটা ঠিক করেছেন, তারা নিয়েছেন। দেখি গল্পটা কি বলছে। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। ব্যাটার্ড মানে হচ্ছে ছেঁড়া খোড়া, বা বলতে পারো যে যেটা ড্যামেজ হয়ে গেছে, মানে আর পুরো নিজের শেপ আকৃতি এগুলো মেনটেন করে নেই। এটা ছিল একটা ছেঁড়া খোড়া পুরনো বই, বাউন্ড ইন রেড লেদার। লেদার মানে চামড়া, বাউন্ড মানে কি বাঁধাই করে রাখা, আর সেই বইটা লাল চামড়ায় বাঁধানো ছিল। When Mortimer was 12 years old, মর্টিমার কোনো একজন ব্যক্তি, তার নাম মর্টিমার। তাহলে সেই মর্টিমার তার যখন 12 বছর বয়স ছিল, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি মানে কি গ্রন্থাগার। তাহলে বুঝতে পারছি যে মর্টিমারের বাবারই একটা এরকম গ্রন্থাগার ছিল। সেইখানেই মর্টিমার এইরকম যে ছেঁড়াখোড়া লাল চামড়ায় মোড়া বই সেটা খুঁজে পেয়েছিল। When the rest of his large old house was covered in darkness, rest of মানে বাকি অংশ, যখন তার বড় পুরনো বাড়ির বাকি অংশ অন্ধকারাচ্ছন্ন ছিল, অর্থাৎ এর মাধ্যমে কি বোঝাচ্ছে, রাতের সময় ছিল, সম্ভবত রাত্রিকালে সে আর কি বইটা খুঁজে পেয়েছিল। He took the book on his bedroom to read by candlelight মানে মোমবাতির আলো। আজকালকার দিনে তো আমাদের ঘরে ঘরে বৈদ্যুতিক আলো আছে, মানে ধরো টিউব লাইট, বাল্ব, এলইডি লাইট, সিএলএফ আলো এসব আছে। তখনকার দিনে অত ছিল না। লেখক যখন আর কি লিখেছেন গল্পটা, তখন লোকে মোমবাতির আলোতে কিংবা লণ্ঠনের আলোতে রাতের পড়াশোনা, লেখাপড়া বা দরকারি যে সমস্ত কাজ সেসব করতো। খুব একটা তারা রাতে কাজও করতো না, কারণ সেই আলো খুব মৃদু হতো। তাহলে সে অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে সেই বইটা লাইব্রেরি থেকে নিয়ে তার শোবার ঘরে, বেডরুমে নিয়ে গেছিল। কারণ কি, সে মোমবাতির আলোয় সে বইটা পড়তে চেয়েছিল। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। আর তখন টিক, ঘড়িতে একটা টিক টিক শব্দ হয়, মানে ঘড়ির কাঁটা, সেকেন্ডের যে কাঁটা সেটা শর্টে টিক টিক করে শব্দ হয়, সেইটা। হল বলতে একটা বসার ঘর, বেশ বড় সড়ো বসার ঘর, সেখানে সবাই মিলে এসে একত্রিত হয়। ব্যক্তিগত কোনো ঘর নয়, মানে তোমার নিজের ঘর নয়, ওই হল ঘরে সবাই আসতে পারেন, এসে একত্রিত হতে পারেন, গল্পগুজব করতে পারেন, অন্যান্য কাজকর্ম করতে পারেন, সেইগুলো হচ্ছে হল ঘর। সাধারণত সাধারণ ঘরের যে হল সাইজে একটু বড় হয়, এবং বাড়ির প্রধান ফটকে, মানে বাড়ির দরজার পরে অন্দরমহলের দিকে না হয়ে একদম বাহির মহলের কাছাকাছি কোথাও একটা হল হয়, যাতে বাইরে থেকে যারা আসছেন, আত্মীয় পরিজন, চেনাজন, কোনো কাজ নিয়ে কোনো ব্যক্তি, সাহায্য চেয়ে কোনো ব্যক্তি যাহাতে আসেন, তারা অন্দরমহলে না গিয়ে বাহির মহলেই একটা বসার জায়গা পান এবং সেখানে তাদের সাথে আলোচনা করা যায়। সেই উদ্দেশ্যেই হলটাকে বানানো হয়। তাহলে কি, সেই হলে একটা ঘড়ি ছিল যেটা তখন ঠিক ঠিক আওয়াজ করছিল। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, আর বাইরের দিকে সমুদ্র গর্জন করছিল। এখান থেকে দেখো একটা ট্রু ফলস প্রশ্ন আসতে পারে, বা কোনো প্রশ্ন আসতে পারে যে লেখকের বাড়ি সমুদ্রের কাছে ছিল কি? কারণ কি বলছে, সি রোড আউটসাইড, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, মানে কি যে বাড়িটার এখন বর্ণনা দিচ্ছে, পুরনো বিশাল বাড়ি, সেই বাড়িটা আর কি সমুদ্রের কাছাকাছি ছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। ফ্যাসিনেটেড মানে আকৃষ্ট হয়েছিল, দেখে ভালো লেগেছিল। তাহলে মর্টিমারের এই ছেঁড়াখোড়া পুরনো বইটা দেখে বেশ ভালো লেগেছিল। ইট কন্টেইনড এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। কন্টেন্ট মানে এর মধ্যে ছিল, তাহলে এর মধ্যে মিডনাইট এক্সপ্রেস এই নামে একটা গল্প ছিল। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50। ইলাস্ট্রেশন এটার মানে হচ্ছে কি, এখানে মানে ছবি। এমনিতে ইলাস্ট্রেশন মানে কোনো একটা জিনিসকে বিশদে বলা। ইলাস্ট্রিক, দেখো ইলাস্টিক শুনে থাকবে, যেটাকে টানলে বড় হয়। ইলাস্টিকের সাথে ইলাস্ট্রেশন শব্দটার মিল আছে। এই ইলাস্ট্রিকের যে প্রপার্টি বা নিজস্ব যে ধর্ম আছে, ইলাস্টিক বলতে স্থিতিস্থাপক পদার্থ, সেই স্থিতিস্থাপক পদার্থের
ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলুস্ট্রেটিভ প্রপার্টি, অর্থাৎ টানলে বড় হয়ে যায় কিন্তু সহজে ছেড়ে না। সেরকমই কোনো জিনিসকে আমরা যখন বিশদে ব্যাখ্যা করি, মানে কোনো ছোট জিনিস সেটাকে ভালো বড় করে যখন তার ব্যাখ্যা দিই তাকে বলে ইলাস্ট্রেশন। তো এখানেও ব্যাখ্যা দেওয়া একরকম ছবির মাধ্যমে। তাহলে বইটার 50 পাতায় একটা এরকম ছবি ছিল, হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। থ্রেটেন্ড মানে হচ্ছে ভয় দেখানো, আর সেই ছবিটা এই মর্টিমারকে কোনো অজানা কারণের জন্য কিছু সময় ভয় দেখিয়েছিল। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। সেই ছবিটায়, সেই ইলাস্ট্রেশনটায় কি দেখা যাচ্ছে না, একটা ফাঁকা, একটা জনশূন্য রেলের প্ল্যাটফর্ম, সেইখানে রাত্রির বেলার সময়, আর সেইখানে একটা আলো রয়েছে হলুদ রঙের, কিন্তু সেই আলোটা জোরালো আলো নয়, মৃদু মৃদু হলুদ রঙের আলো। তার মানে আলোর যে বিচ্ছুরণ তাতে স্টেশন বা প্ল্যাটফর্ম চত্বর খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এমনকি রেলগাড়ির যে ইঞ্জিনগুলো বা রেলগাড়ির যে অন্যান্য কামরাগুলো আছে সেখানেও স্পষ্টভাবে আলো পড়ছে না, তাই বেশিরভাগটাই যেন রাতের অন্ধকারে ঢাকা। এ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প। আর সেই মৃদু জ্বলনশীল আলোটার নিচে কে দাঁড়িয়েছে? একজন একা মানুষ। দেখো, এ ম্যানও লেখক বলতে পারতেন, কিন্তু লেখক জোর দিয়ে এরমভাবে বলছেন এ সিঙ্গল ম্যান, একজন একা মানুষ দাঁড়িয়েছে, মানে জনশূন্য আগেই বলে দিয়েছে, সেইটাকেই একজন মানুষই রয়েছে, এতটাই জনশূন্য। হিজ ফেস টার্নস টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। আর সে কোন দিকে মুখ করে আছে? টানেল মানে হচ্ছে সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ একটা প্রসারিত জায়গা, মানে অনেকটা লম্বা একটা জায়গা, সেটার একটা মুখ থাকে যেখান দিয়ে ঢোকে, আর অন্য একটা বেরোনোর জায়গা থাকে। অনেক সময় এক সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লে সুড়ঙ্গের মধ্যেটা ভেতর অন্ধকার হয়, বাদুড়, অন্যান্য প্রাণী, সাপ, বিছে, এরকম বিষাক্ত প্রাণী থাকে। সুড়ঙ্গের মধ্যে অনেক সময় ছোটোখাটো জলধারা, ছোট ঝর্ণা, কোনো পুকুর এরকমও দেখা যায়। সুড়ঙ্গের মধ্যে বিভিন্ন ভাগ হয়ে একটা সুড়ঙ্গ ধরো আরও 4টে ভাগে বিভক্ত। এই কারণে সুড়ঙ্গের মধ্যে ঢুকে অনেক মানুষ হারিয়ে যান, বেরোতে তাদের অসুবিধা হয়। একে তো অন্ধকার, তার উপরে কোন ভাগে সে কোন দিকে গেছে, কোন রাস্তায় গেছে বুঝতে পারেন না। তারপরে সুড়ঙ্গের অনেক সময় একদিক দিয়ে ঢুকে তো পড়লেন কেউ, কিন্তু বাইরে বেরোনোর রাস্তা থাকে না, সেই মুখটা পাথর দিয়ে বন্ধ হয়ে যায়। আবার এরকমও ঘটনা শোনা গেছে যে সুড়ঙ্গের মধ্যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে ওপরকার পাথর পড়ে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গেছে। সুড়ঙ্গ নিয়ে অনেক গল্প আছে, পুরোনো দিনে সুড়ঙ্গ নিয়ে বিভিন্ন রোমহর্ষক গল্প আমরা বলতে আমি হয়তো পড়েছি, তোমরাও চাইলে পড়তে পারো, সুড়ঙ্গের ব্যাপারে আরও জানতে পারবে। আর কি, সুড়ঙ্গের যে ঢোকার পথ সেটাকে সুড়ঙ্গের মুখ বলে। আর সুড়ঙ্গ থেকে বেরিয়ে গেলে আলো দেখা যায়, প্রথমে সংকীর্ণ আলো, তারপরে সেই আলোটা ক্রমশ জোরালো হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসছি। হ্যাঁ, তাহলে ওই লোকটার মুখ কোন দিকে আছে? না একটা অন্ধকার সুড়ঙ্গের মুখের দিকে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50। মর্টিমার কোনোদিনই ওই 50 পাতার পরে আর পড়েনি। বিয়ন্ড বলতে এর পরে। কেন পড়েনি? না, ওই 50 পাতায় ওই ছবিটা, ওই লোকটা, রেলগাড়িটা এবং সুড়ঙ্গের দৃশ্যটা মর্টিমারকে যেন হন্ট করতো, মানে তাড়িয়ে বেড়াতো, ভয় দেখাতো এরকম। তাই জন্য মর্টিমার কোনোদিন 50 পাতার পর আর 12 বছর বয়সে বা সেই সময় পড়েনি সেই গল্পটা। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, কিন্তু 12 বছরের পর আরও অনেক বছর কেটে গেছে। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান। আর মর্টিমার এখন একজন যুবক। One day, around midnight, he was waiting for a train in a dark, empty junction. আর একদিন এই মধ্যরাত্রিকালেই সে একটা অন্ধকার, এরকম ফাঁকা একটা জাংশন মানে রেল স্টেশন, কিন্তু বড় রেল স্টেশন, ফাঁকা রেল স্টেশনে যুবক মর্টিমার আর কি অপেক্ষা করছিল। কেন না, সে ট্রেন ধরবে, একটা ট্রেন আসবে, তাকে নিয়ে যাবে, সেই কারণে। দেখো, সেটা জাংশন ছিল, কিন্তু তবুও জাংশনের ভিড় হয়, তাও সেই জাংশনটা এমটি, অর্থাৎ ফাঁকা ফাঁকা ছিল। ইউনিট 1 এখানে শেষ হয়ে গেছে। পরের দিন আমরা নিশ্চয়ই ইউনিট 2টা দেখব। বেশ রোমহর্ষক গল্প, রাতের ব্যাপার, ভয় দেখানোর ব্যাপার আছে।
তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো। এখনকার পরিস্থিতি যা, সবাই অসুস্থ হয়ে পড়ছেন। ভালো থেকো, নিজেকে সুস্থ রেখো।